ইয়াজুজ এবং মাজুজের সংখ্যাধিক্য সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদম সন্তানের প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবে। সাহাবীরা হতভম্ব যে ১,৯৯৯ জাহান্নামে গেলে আমিও জাহান্নামে। ১,৯৯৯ জন, তাহলে আমার তো আর চান্স নাই জান্নাতে যাওয়ার। তো রাসূল সাল্লাল্লাহু তাদেরকে আশ্বস্ত করলেন টেনশনের কিছু নাই, এই ৯৯৯-এর বেশিরভাগই ইয়াজুজ মাজুজ। এখন বেশিরভাগ মানে কত পার্সেন্ট তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেননি। ধরলাম ৯০০ জন, ৯৯৯-এর ৯০০ জন ইয়াজুজ মাজুজ, ধরলাম ৯৯৯-এর ৬০০ জন ইয়াজুজ মাজুজ। তাহলে ৬০০ জন ৯০০ জনও যদি ইয়াজুজ মাজুজ হয়, তাহলে ইয়াজুজ মাজুজের সংখ্যা কত হতে হবে? আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ আসবে তার ৯০০ গুণ। এখনকার ৬০০ কোটির ৯০০ গুণ নয়, এখন যে ৬০০ কোটি বেঁচে আছে আর ৯০০ গুণ নয়, আদম থেকে না কিয়ামত পর্যন্ত যা মানুষ হবে তার ৯০০ গুণ হতে হবে ইয়াজুজ মাজুজকে। তবে এই হিসাব মিলবে যে ১,৯৯৯-এর বেশিরভাগ জাহান্নামী ইয়াজুজ মাজুজের, নাহলে হিসাব মিলবে না। তো ইয়াজুজ মাজুজ কোথায় আছে? এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজ, দাজ্জাল কোথায় আছে? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে তৈরি হয় এবং নাস্তিকরা কিন্তু তৈরি করে। এটার ২-৩টা উত্তর দিয়ে এবং দাজ্জালের ফিতনা থেকে কিভাবে বাঁচবো সেটা বলে বক্তব্য শেষ করে দেব। ইয়াজুজ মাজুজ দাজ্জাল কোথায় আছে দেখেন, আমি আবারও বলছি, এখন যা ঘটনার কথা বলা হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে, তার চেয়ে ভয়াবহ ঘটনা আগে ঘটে গেছে। এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ো, কেননা সূরা কাহাফে যেই ঘটনাগুলো আছে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা। সূরা কাহাফে আছে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মুসা আর খিজির। সূরা কাহাফে আছে আসহাবে কাহাফের ঘটনা। সূরা কাহাফে আছে যুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহাফের মধ্যে আছে ২ ভাইয়ের ঘটনা যারা বাগান নিয়ে, মানে ২ জনই মোটামুটি ধনী ছিল। একজন বেশি টাকা পয়সার কারণে খুব অহংকার করবে, তার এগুলো আবার কোনোদিন নষ্ট হয় নাকি, ধ্বংস হয় নাকি, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ সব রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তো এই 4টে ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। তো এই সূরা কাহাফের এই ঘটনাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার চেয়ে বেশি আশ্চর্যের। যেমন আসহাবে কাহাফের কথা বলা হচ্ছে যে তোমরা যদি ওদের দেখো তাহসাবুহুম আইকাযা, তোমরা মনে করবে এরা জেগে আছে, জাগ্রত মানুষ, অথচ ওরা ঘুমন্ত আছে। এমনভাবে আমি তাদের রেখেছিলাম। ৩০৯ বছর তাদের উপর দিয়ে অতিক্রম হয়ে গেছে, তারা মনে করছে আমরা তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সময়ের আপেক্ষিকতা বলেন অথবা যেটাই বলেন, অনেক রহস্য এই আসহাবে কাহাফের ঘটনার মধ্যে লুকিয়ে আছে। আবার মুসা এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করছেন। মুসা ইসলাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী এক বান্দা আছে, সাক্ষাৎ করতে চাও? আল্লাহ বললেন না, অমুক শহর, অমুক নগরী, অমুক গ্রামে যাও। বললেন একটা মাছ ভেজে নাও, এই সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে পাবা। তো মাছ এক জায়গায় জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা তার সঙ্গী ইউশা বিন নুন বুঝতে পারে। পুনরায় যখন ফিরে আসছেন তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম শুনে, আসসালামু আলাইকুম শুনে আশ্চর্য জিজ্ঞেস করছেন এটা কার সালাম? দুনিয়াতে তো সালাম শুনিনি, জান্নাতের সালাম কিভাবে? তারপরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যা যা ঘটাচ্ছেন একটাও ফিজিক্সের রুলস অনুযায়ী চলে না। যে ভবিষ্যতে যেই বাচ্চা তার পিতা মাতাকে কষ্ট দিবে সেই বাচ্চাকে খিজির আলাইহিস সালাম অতীতে হত্যা করতেছেন, কিন্তু সায়েন্স ফিকশনে এগুলো টাইম ট্রাভেল। তো ফিজিক্সে যা সংঘটিত হওয়া সম্ভব নয় তাই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম সংঘটিত করতেছেন। তারপরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিচ্ছেদ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন? যুলকারনাইন এক লম্বা সফর করলো 3 দিকে। এক সফরে গিয়ে ইয়াজুজ মাজুজকে পেল, তাদেরকে দেওয়াল দিয়ে আটকে দিল। তাহলে ইয়াজুজ মাজুজ কিয়ামতের সময় আসবে, ওইটার চেয়ে বেশি আশ্চর্যের যে এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজকে যুলকারনাইন কোথায় পেল আর কোথায় আটকে রাখলো? তাহলে ঘটনা তো আগেই ঘটেছে। তো এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বর উত্তর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি আমাদের সাথে এই মসজিদে এখন ফেরেশতারাও বসে আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাই না। এই মসজিদের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন ওই কাঁচে গিয়ে বাড়ি খাবে, জানালা খুঁজে পাবে না। কুকুর আমাকে যেভাবে দেখে আপনি আমাকে সেভাবে দেখেন না, আপনি আমাকে যেভাবে দেখেন কুকুর সেভাবে দেখে না। সাপের দৃষ্টি আমাকে দেখার আরও ভিন্ন। প্রত্যেকটা প্রাণীর আর একটা প্রাণীকে দেখার জগৎ ভিন্ন। মাছ যেই জগতে বসবাস করে ওই জগতে আমরা বসবাস করতেই পারবো না। মাছ পানির জগতে বসবাস করে, সেই জগতে পৃথিবীর আর কোনো সৃষ্টি বসবাসই করতে পারবে না। তাহলে মাছের জগতের চিন্তা চেতনা এবং রুলস ভিন্ন।
তো এই জন্য একই পৃথিবীতে বসবাস করার পরও ডাইমেনশন আলাদা হলে পাশাপাশি থাকতে পারবে। জিনেরা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেও রাখতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা এটাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে 7 জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 জমিনও আমার আদেশ ওহী অবতীর্ণ। তো 7 জমিনের কোনো এক জমিনেও থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে এটাকে খণ্ডন করতে পারবেন না যে আমি দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা আমার প্রযুক্তির লেন্সের মধ্যে আসতেছে না, ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নাই, ফলত দাজ্জাল আমেরিকা, ফলত দাজ্জাল এআই, ফলত ইয়াজুজ মাজুজ মুখ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, এরা আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান। এটাই কোরআন এবং হাদিসের কথা। ফলত আদমের সন্তান হিসেবেই তাদের আবির্ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে তার পক্ষে সম্ভব সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের থেকে আড়ালে রেখেছেন, যেভাবে সম্ভব হবে সেভাবে তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের ফিতনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যখন কোনো খাবার নাই, ওই সেম কষ্ট যে কষ্টে দাজ্জালের সময় মুসলমানেরা পড়েছিল, ওই সেম কষ্টে এবার নবী সহ মুমিনেরা পড়ে আছে। এবার ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ইলাল্লাহ, যেই নবীর হাতে দাজ্জালের পতন হলো, ওই নবী এবার আল্লাহর কাছে কাঁদতেছে খাবারের জন্য। হাদিস সহিহ, খাবারের ব্যবস্থা করে দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। কে কত বড় ক্ষমতাশালী, কে কত বড় আল্লাহওয়ালা, কে কত বড় নবী, আল্লাহর সামনে অসহায়। ফাকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, করুণা এবং রহমতের মুখাপেক্ষী। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমার হাতে দাজ্জালকে হত্যা করালাম, এখন সেই ঈসা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আল্লাহ দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয় কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে। আল্লাহ এমন এক রোগ দিয়ে দিবেন একসাথে, এট এ টাইম, এট এ সেকেন্ডে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা থাকবে না দুর্গন্ধে। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করবে। হাদিসে বলা হচ্ছে মুমিন মুজাহিদের আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচাবে, পৃথিবী অনাবাদযোগ্য। আল্লাহ এক প্রকার উটের আকৃতি স্বরূপ এক প্রকার পাখি পাঠাবেন, যারা এগুলো সব লাশ তুলে নিয়ে গিয়ে এমন এলাকায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, আল্লাহ ভালো জানে কোথায়। তারপরে এক বৃষ্টিতে সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এবং মানুষের বসবাস উপযোগী হবে। এবার জমিনকে বলা হবে তোমার মধ্যে যা রহমত বরকত আছে সব বের করে দাও। একটা বেদানা একটা বংশ খাবে, একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা গ্রাম খাবে, একটা এলাকা খাবে, একটা বংশ খাবে। রহমত এবং বরকতের কোনো অভাব হবে না, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, জুলুম নাই, অন্যায় নাই। এই শাসন চলবে 7 বছর, কোনো বর্ণনায় আছে 10 বছর। তারপরে এক শীতল বাতাসে সব মুমিন মুসলিম ঈসা আলাইহিস সালাম সবাই মারা যাবে। তারপরে শিরারুন নাস, ফাসেক ফাজের মানুষেরা বেঁচে থাকবে। ওই যে আপনারা হাদিসে শোনেন কোরআন থাকবে না, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, মানুষ পশু পাখির মতো ওপেন খোলা মাঠে জেনায় লিপ্ত হবে। এগুলো হবে এখন, ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে তো মানুষের ঈমান এই লেভেলে পৌঁছে যাবে যে 10 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে দিয়েছে নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া আমার এবং আপনার মতো মুসলমানেরা পৃথিবী বিজয় করে নিচ্ছে। এবার শেষ কথা, সামারি কথা, যেটা বলে বক্তব্য শেষ করে দেব, সেটা কি, এই ফিতনা থেকে বাঁচবেন কিভাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা কি। বাঁচার রাস্তা বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, 2টা ঈমান যত মজবুত হবে পৃথিবীর সকল ফিতনা থেকে আপনি তত বাঁচতে পারবেন। এক, পরকালকে যদি চোখে দেখতে পারেন, আর 2, আল্লাহর উপর ঈমান যদি মজবুত হয়, পুনরুত্থানের উপর বিশ্বাস যত মজবুত, জান্নাত জাহান্নামের উপর ঈমান যত মজবুত, পৃথিবীর সব ফিতনা মোকাবেলা করা তত সহজ। আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছে, তাদেরকে বলা হলো কি, হয় ঈমান ছাড়ো না হলে আগুনের মধ্যে ঢুকে পড়ো। তারা কিন্তু এই আগুনের মধ্যেই ঢুকে গেল, কুতিলা আসহাবুল উখদুদ, আগুনের মধ্যেই ঢুকে গেল, কিন্তু ঈমান পরিত্যাগ করেনি। তাহলে ওরা আগুনের মধ্যে ঢুকলো কেমনে? কেমনে সম্ভব? বিশ্বাস যখন এই মাত্রায় পৌঁছে গেছে যে এই আগুনই জান্নাত, আর আমার বাড়িতে যে এসি ফ্রিজ থাকার সুন্দর আরাম আয়েশ আছে ওটাই জাহান্নাম, পরকালকে দেখতে পাচ্ছি যে আমি যদি আগুনে ঢুকি তাহলে আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন না কেন? আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। এই মাত্রার বিশ্বাস যেদিন অর্জন করতে পারবেন, পৃথিবীর সব ফিতনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বিশ্বাসের মাত্রা হতে ওই লেভেল যে এটা তো ওসিলা, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা। আমি আগুনে ঢুকতেছি না জান্নাতে যাওয়ার ওসিলা অবলম্বন করতেছি। ধরেন মৃত্যুকে আপনি ভয় পাচ্ছেন, তাহলে মৃত্যুকে যদি ভয় পান আপনি তো ফিতনা থেকে মুক্ত হতে পারবেন না।
তাহলে মৃত্যু কি? এ জান্নাতে যাওয়ার ওসিলা, আমি তো জান্নাতে ঢুকতেছি, তাহলে মৃত্যু আপনার কাছে ইজি হয়ে যাবে। মরার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, কোনো ফিতনা আপনাকে আটকাতে পারবে না। ঠিক তেমনি ধন দৌলত দুনিয়াবি টাকা পয়সা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, 1 টাকার প্রতি যদি ন্যূনতম লোভ আপনার থাকে অবৈধ, আপনি কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? দাজ্জালের সময় সব টাকা পয়সা ধন দৌলত থাকবে দাজ্জালের অনুসারী, আর মুমিন মুসলিম মুজাহিদেরা থাকবে ফকির মিসকিন, খাবারের টাকা পয়সা নাই। তাহলে আজকের যারা ক্ষমতাধর, আজকের যারা টাকা পয়সাওয়ালা, এদের পিছিয়ে পিছিয়ে যখন আপনি ঘুরতেছেন তখন এটা মাথায় রাখতে হবে যে আপনি অবৈধভাবে যখন এটার পিছনে ঘুরতেছেন তাহলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? আজকের 1 টাকার লোভ আপনি সামলাতে পারছেন না, ওই দিন আপনি ঈমান হারিয়ে ফেলবেন। কেন? ওই দিন সব টাকা পয়সা তো দাজ্জালের কাছে, সব ক্ষমতা তো দাজ্জালের কাছে। ওই দিন যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেবে যে না খেয়ে মারা যাব, কেননা এটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা, ও ফিতনা থেকে বেঁচে যাবে। তাহলে পরকালের প্রতি ঈমান এবং পুনরুত্থানের প্রতি আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, ফিতনা থেকে বাঁচার রাস্তা তত মজবুত। শেষ কথা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, এগুলো বড় ঘটনা নয়। এগুলোর চাইতে বড় ঘটনা আগে ঘটে গেছে, সেটা হচ্ছে কোরআনের প্রেরিত হওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। কেন এটা সবচেয়ে বড় ঘটনা বললাম? ঈসা আলাইহিস সালামও যখন আসবেন তখনও নতুন কোনো কোরআন আসবে না, ঈসা আলাইহিস সালামও এই কোরআনের উপরই আমল করবেন। যেই মুসলমানরা সারা পৃথিবী বিজয় করলো ঈসা আলাইহিস সালাম আসার আগেই, দাজ্জাল আসার আগেই, এরাও নতুন নবীর সহযোগিতায়, নতুন কোরআনের সহযোগিতায়, নতুন হাদিসের সহযোগিতায় পৃথিবী বিজয় করবে না। এই কোরআন, এই হাদিস যেটা আমাদের কাছে আছে সেটা দিয়ে বিজয় করবে। তাহলে আসল ঘটনা আগেই ঘটে গেছে, এবং আমার এবং আপনার জন্য সামনে কাজ অপেক্ষা করতেছে, প্রোডাক্টিভিটি। অলস হয়ে বসে থাকা নয়, আর একটা স্বপ্ন দেখা, স্বপ্ন বিলাস, আসবে ইমাম মাহদি তখন বিজয় হবে না, আপনার মতো সাধারণ মুসলমানদের হাত দিয়ে বিজয় হবে এই কোরআন থেকে। তাহলে কাজ এখনই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য যদি পশ্চিম দিকে উঠেও যায় আর তোমার হাতে যদি একটা বীজ থাকে তাহলে ওটা রোপণ করো। প্রোডাক্টিভিটি বন্ধ করা যাবে না, অলস বসে থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপর ঈমান রাখার এবং এই রকমের ফিতনা থেকে বাঁচার যে রাস্তাগুলো আছে সেগুলো অবলম্বন করার, এবং এই ঘটনাগুলো থেকে যেগুলো শিক্ষণীয় আছে সেগুলো আমাদের শিখার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।